বিকশিত তৈরি করার গ্যারান্টি বিজেপি দিচ্ছে আমাদের রাজ্যের নির্দেশ অনুযায়ী এবং কেন্দ্রের নির্দেশ অনুযায়ী। বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার লক্ষ্যে রাজ্য জুড়ে মানুষের মতামত সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত 2 নম্বর মণ্ডলের রেলগেট বাজার সংলগ্ন এলাকায় সকাল 10টা থেকে শুরু হয় এই উদ্যোগ। নির্দিষ্ট একটি বক্সে সাধারণ মানুষ তাদের নিজস্ব মতামত লিখে জমা দেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের প্রত্যাশা, সমস্যা ও পরামর্শ সরাসরি নথিবদ্ধ করতে এই কর্মসূচি। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে এদিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সহ দলের একাধিক নেতৃত্ব। তারা জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মতামত সংগ্রহ চলছে এবং সেই অনুযায়ী কোচবিহারেও পর্যায়ক্রমে বিভিন্ন মণ্ডলে এই কর্মসূচির আয়োজন করা হবে। বিধায়ক মিহির গোস্বামী জানান, আগামী দিনে নাটাবাড়ি বিধানসভার অন্যান্য মণ্ডলেও এই উদ্যোগ নেওয়া হবে যাতে আরও বেশি মানুষের মতামত সংগ্রহ করা যায়। জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, মানুষের সরাসরি মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির লক্ষ্যে এই উদ্যোগ। আয়োজকদের মতে সাধারণ মানুষের অংশগ্রহণই এই কর্মসূচির মূল শক্তি এবং সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে এটি বিভিন্ন এলাকায় চালানো হবে। ব্যুরো নিউজ, ABN 24x7, কোচবিহার। আপনারা জানেন যে বিজেপি বিকশিত পশ্চিমবঙ্গ বিকশিত তৈরি করার গ্যারান্টি বিজেপি দিচ্ছে। সেই মোতাবেক আজকে আমাদের 2 নম্বর মণ্ডলে আজকে যে জনগণের মতামত অর্থাৎ পশ্চিমবঙ্গ সংকল্প পত্র সংগ্রহ যে অভিযান এখানে করা হচ্ছে, যে বিজেপি শুধু একটা রাজনৈতিক দল নয়, বিজেপি একটা পরিবার। আর এই পরিবারে সমস্ত লোকের কাছে সমস্ত লোকের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা আজকে এই কর্মসূচির আমরা আয়োজন করেছি। যে মানুষের মতামতের ভিত্তিতে আগামী দিনে যে পশ্চিমবঙ্গকে বিকশিত করতে গেলে যে মতামত দরকার, যে কাজগুলো করা দরকার, আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে আমাদের এই কর্মসূচি চলবে। তাদের মতামত আমরা সংগ্রহ করব, যে আগামী দিনে যে কাজগুলো করলে পরে যে আমাদের পশ্চিমবঙ্গ একটা বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হবে। আর সেই জন্যই আমরা এই প্রোগ্রাম আমরা রাখছি, যে আগামী দিনে যেটা হচ্ছে পার্টির যে ম্যানিফেস্টো বা সংকল্পপত্র, সেটা পার্টি ঘরে বসে করবে না, সেটা সাধারণ মানুষের মতামতকে নিয়েই আগামী দিনে সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টি তৈরি করবে। আর এই জন্যই আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনাদের যে মতামত, আপনাদের মতামত আপনারা প্রেরণ করুন, এই বক্সে আপনারা দিন এবং আগামী দিনে বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করুন। কটা পর্যন্ত চলবে আজকে এই? চলবে, এটা সময়সীমার কোনো নাই, চলতে থাকবে। আমাদের অনেক জায়গায় আমাদের প্রোগ্রাম চলছে। আপনারা তো দেখলেন যে আমাদের জেলা সভাপতি এইমাত্র বললেন, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে আজকে আমাদের রাজ্যের নির্দেশ অনুযায়ী এবং কেন্দ্রের নির্দেশ অনুযায়ী বিজেপি দলের বিকশিত পশ্চিমবঙ্গের বিজেপির গ্যারান্টি আগামী 26শে নির্বাচনকে কেন্দ্র করে আমরা নির্বাচনের আগে যে সংকল্পপত্র বা নির্বাচনী ম্যানিফেস্টো আমরা যা তৈরি করব দলের পক্ষ থেকে, তার জন্যে পশ্চিম বাংলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে আমরা সাধারণ মানুষের তাদের প্রস্তাব, তাদের চিন্তা, সুন্দর পশ্চিমবঙ্গ গড়ার স্বার্থে, আগামী বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার স্বার্থে আগামী 26শে নির্বাচনে এই সন্ত্রাসবাদী, এই চুরি করা দল তৃণমূল কংগ্রেসকে কি করে বাংলা থেকে মুক্ত করা যায়, এদেরকে বিদায় দেওয়া যায়, জিহাদিদের কি করে মুক্ত করা যায়, অনুপ্রবেশকারী কি করে বন্ধ করা যায়, রোহিঙ্গাদের অনুপ্রবেশ কি করে বন্ধ করা যায়, হিন্দুত্বের উপর যে অপরাধ, যে অত্যাচার বাংলাদেশে চলছে, সনাতনীদের যেভাবে খুন হচ্ছে, পশ্চিম বাংলাতেও যেভাবে জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে মানুষের মন্তব্য আমরা গ্রহণ করতে চাই। তাই
আমরা এ ধরনের বক্সের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে তাদের মতামত নিয়ে বিজেপি দল সমৃদ্ধ হতে চায়। আজকে বিধানসভা নাটাবাড়ি এই গুড়িহাটি অঞ্চলে, গুড়িহাটি 2 অঞ্চলে 2 নম্বর মণ্ডলে আমরা এই বক্স ওপেন করলাম এবং বহু মানুষ তাদের মন্তব্য আমাদের যেই কার্ড আছে, এই যে কার্ড আছে, এই কার্ডে তাদের প্রস্তাব লিখে এই বক্সে ওরা মতামত জানিয়েছে, বক্সে ড্রপ করেছে। সুতরাং এই কাজ আমাদের চলবে আগামী বেশ কয়েকদিন। সেই কাজের জন্যই আমরা আজকে এই রেলগেট মার্কেটে আমরা আমাদের এই ক্যাম্পের মাধ্যমে এই বক্স ওপেন করলাম এবং মানুষের মতামত নিলাম। আজ এই রেলগেট বাজারে হয়েছে, এই বক্স ওপেন হয়েছে, এছাড়াও কি আরো কোথাও আজ হচ্ছে? আমার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 5টা মণ্ডল, প্রতিটি মণ্ডলেই এই কর্মসূচি হবে। আর সারা পশ্চিম বাংলায় প্রতিটি বিধানসভায় এই কর্মসূচি চলছে।